কারো কি আমার মতন এরকম প্রচণ্ড পরিমাণে পিরিয়ডস হয়? পিরিয়ডের দিনগুলোতে একটু শান্তিতে ঘুমাতে পারেন না? যেই প্যাড নেন না কেন এদিক দিয়ে ওদিক থেকে বেরিয়ে যায়। এক তো সারা দিন পেটে ব্যথা করে, কোমর ব্যথা করে, হাঁটতে চলতে পারি না, বারবার পটি আসে, বারবার শুশু আসে, তার মধ্যে রাত্রেবেলা ঘুমাতে পারি না। সেই জন্য এই যে বড় প্যাড, এগুলো হচ্ছে 4XL 5XL, এটাকে নাইট প্যাড বলে। আপনি যেই ব্র্যান্ডেরই নেন না কেন, এটা খুবই সফট, খুবই ভালো, ইরিটেশন হয় না, এমনকি লিকেজও হয় না। কেন? এটা বড় থাকার কারণে আমাদের পুরো বাম্প অবধি এটা কভার করে দেয়। চলুন আপনাদের দেখাই। সাথে কিন্তু অবশ্যই কটনের প্যান্ট ইউজ করতে হয়। আমি তো কটনের প্যান্ট ইউজ করি, যেটা সফট থাকে, ইরিটেশন হয় না, ইচিং হয় না। কেন? রাত ভর এটা ভেজা থাকে আমাদের ওখানে, তাই যতটা সম্ভব আমি আরাম যেটাতে আসে সেটাই ইউজ করি। দেখুন, এটা এত বড় প্যাড, আমাদের পুরো এক হাতের থেকেও বড়, মানে আমাদের কনুইদের থেকেও পিছনে চলে যাচ্ছে, মানে এটা পুরোটাই কভার করছে। আপনার সামনে থেকে শুরু করে পুরো ব্যাক পোর্শন অবধি, কোমর অবধি কভার করে দিচ্ছে। তো সোজা হয়ে শুলেও পিছনে লিকেজের ভয় থাকে না, আর সাইড হয়ে শুলেও সাইড দিয়ে বেরিয়ে যাওয়ার ভয় থাকে না, কারণ এর উইংসগুলোও বড় বড় থাকে। তো চলুন আমি দেখাই আপনাদের প্যান্টের মধ্যে কতটা পর্যন্ত এটা আটকানো যায়। প্রথমে তো আমি এটা খুলে নেই। এটার মধ্যে দেখুন এত বড় আছে কি, দুটো উইংস আছে, একটা অ্যাকচুয়ালি এটা তিনটে উইংস আছে, একটা মাঝখানে আছে আর দুটো দুপাশে আছে। এই বড় বড় উইংসের কারণে আমাদের প্যান্টটা কিন্তু ভিজে যায় না, আমরা সোজা হয়েও শুতে পারি। এই দেখুন, সফট একটা কটনের প্যান্ট নিতে হবে, তারপরে এটা আস্তে করে খুলতে হবে। এগুলো খুবই ভালো, যত দামি জিনিস হবে তত ভালো। দেখুন, এটা আমাদের প্রাইভেট পার্ট, এখানে যদি আপনি দামি একটু না নেন তাহলে কিন্তু ইচিং হতে পারে, ইরিটেশন হতে পারে। আমি সবসময় চেষ্টা করি হুইসপার ব্র্যান্ডটা ইউজ করতে, বাট এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যেটাতে কমফোর্টেবল ফিল করবেন সেটাই নেবেন। এটা আমার একটু সফট লাগে, কেন? এর মধ্যে না জেলটা একটু কম আছে। আর দেখুন, এটা XXL না হলে 4XLও পাওয়া যায়। 4XL যারা একদমই ফ্যাট তারা নেয়, পুরোটাই কভার করে দেয়। আর আমি মোস্টলি ইউজ করি রাত্রেবেলা 3XL, না হলে এটা 2XLও। নাইট প্যাড একটু আলাদাই হয়, এমনি নর্মাল 3XL এর প্যাডগুলো ডের, সেগুলো এত বড় হয় না। তো চলুন, এই দেখুন আমি উইংসটা খুলে নিলাম। উইংসটা খুলে এরকম জাস্ট দুপাশ থেকে এরকম ঘুরিয়ে আটকে দিতে হবে। কোনো ঝামেলা নেই, কিছু নেই, কিন্তু একবার আটকে দিলে এটা খোলা যাবে না। খুললেই ওর মধ্যে যে গাম আছে সেগুলো নষ্ট হয়ে যায়। তারপরে এই যে এটা হচ্ছে গিয়ে বামের ওখানে, মানে পেছন দিকটা, তো এখানে এত বড় একটা উইংস আছে কি আমাদের পুরোটাই কভার হয়ে যাচ্ছে, মানে সাইড থেকে লিকেজের একটু ভয় থাকবে না। সোজা হয়ে শুতে পারবো, আবার বাঁকা হয়েও শুতে পারবো। যদি বাঁকা হয়ে শুই তবুও লিকেজ হয় না। তাই রাতের বেলা একটু যদি শান্তিতে ঘুম হয় তাহলে আমাদের খুব আরাম হয়। এত শরীর খারাপ থাকে, ক্লান্তি থাকে, তার মধ্যে যদি ঘুমটাও না হয় তাহলে সারা দিন চিড়চিড় লাগে। সেজন্য চেষ্টা করি আমি থার্ড, ফোর্থ ইয়ার সেকেন্ডে আমি এরকম নাইট প্যাড নিয়ে ঘুমিয়ে পড়ি। এটা একদমই আরাম আর একদমই কমফোর্টেবল। বাস এরকম করে লাগিয়ে পরে নিয়ে ঘুমিয়ে পড়তে হয়, একদম নিশ্চিন্তে সকালবেলা ঘুম থেকে উঠি। আর সত্যি বলছি, অনেক দারুণ, আর দারুণ, অনেকই দারুণ এই নাইট প্যাডগুলো। যারা অফিস ওয়ার্ক করে বা যারা কোথাও ঘুরতে যায় তারা কিন্তু এই প্যাড ইউজ করতে পারে সারা দিনেও, শুধু যে নাইটে ইউজ করবে এরকম না।